স্বামী বিবেকানন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্বামীজি বলেছেন যে নিজে মুক্ত নয় সে অন্যকে মুক্তি দিতে পারে না। তাই একজন প্রকৃত গুরুর প্রয়োজন আমাদের। একজন সত্য গুরু হলেন সেই ব্যক্তি যিনি নিজে সত্য উপলব্ধি করেছেন এবং তোমাকেও সেই পথে পরিচালিত করতে পারেন। তিনি বলেছেন, গুরু হলেন সত্যের পথের আলোকবর্তিকা। শাস্ত্র পড়ে জ্ঞান লাভ হয় না, গুরুই জ্ঞান দেন। যতক্ষণ না তুমি গুরুর অধীন হও ততক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান সম্ভব নয়। গুরু মানে শুধু শিক্ষক নন, তিনি আত্মার জাগরণ ঘটান। স্বামীজি বলেছেন, গুরু হচ্ছেন তোমার আত্মার দর্পণ, যেখানে তুমি নিজের প্রকৃত রূপ দেখতে পাও। সত্য জানতে হলে সেই সত্যজ্ঞ গুরুর শরণে যেতে হবে, যিনি নিজের জীবনে ঈশ্বরকে উপলব্ধি করেছেন। গুরু ব্যতীত কোনো উচ্চতর ভাবের উপলব্ধি হতে পারে না। গুরু না থাকলে মনশ্চালন রোধ করা যায় না। তিনি বলেছেন, শাস্ত্র পড়া সহজ, কিন্তু তা জীবনে আনা কঠিন। গুরু সেই জীবন শিক্ষা দেন। গুরুর মুখে উচ্চারিত একটি বাক্য অনেক বই পড়ার চেয়েও অধিক কার্যকর। যে গুরু নিজের অহং ছেড়ে দিয়েছেন তিনিই প্রকৃত গুরু। প্রকৃত গুরু হলেন যিনি নিজের দ্বারা অন্যের আত্মাকে উদ্দীপ্ত করেন। তিনি বলেছেন, তুমি যতই পড়ো, যতক্ষণ না কোনো গুরুর আশ্রয় নাও, জ্ঞান দৃঢ় হবে না। গুরু মানে জীবন্ত শাস্ত্র। গুরু ছাড়া ধর্মচর্চা অন্ধ। তিনি আরও বলেন, গুরু ছাড়া শিষ্য কখনো মুক্তির পথ ধরতে পারে না। গুরু মানে আত্মার ডাক, জাগো, উঠে দাঁড়াও। যতই বড় হোক না সাধনা, গুরুবিহীন তা ফলপ্রসূ হয় না। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।